যেটা সবাই হতে চায়, এটা সেই ফুল, সাকসেসফুল। এসবের মানে কি? মানে বোঝার দরকার নেই, এই নে ধর। ভিডিও বানানোর প্ল্যান কবে থেকে? ভিডিও 2021 সালের মাঝামাঝি থেকে। তাই 3.5 বছরে কয়টা ভিডিও হলো? একটা 2024 সালের মে মাসে ওই যে মুন্না, সৌরজগৎ, টমেটো। তারপর দম শেষ? মানে একটু কনফিউজড। একটু কনফিউজড, তাতেই 3.5 বছর? একটু বেশি কনফিউজড হলে তো সারা জীবনটাই পার করে দিবি। না, শুরু করে দেবো। শুরু কর। একটু গুছিয়ে নি। কি গুছাবি? এই আমার পরিস্থিতি আর কি। কবে শেষ হবে গুছানো? তা তো জানি না। শুরু না করলে শুরু হয় না, এটা জানিস তো। হ্যাঁ, তা তো জানি। তাহলে শুরু করে দে এক্ষুনি, এই মুহূর্তে। এই মুহূর্তে কিভাবে শুরু করব? মানে এখন কি করব? কি শুরু করবি? আচ্ছা, পডকাস্ট শুরু কর। এই তো আমি আছি, আমাকে নিয়ে পডকাস্ট শুরু কর। কিন্তু পডকাস্ট তো হয় শুধুমাত্র সফল মানুষদেরকে নিয়ে। ও তাই? আমিও অনেক সফল। আপনি কোন সেক্টরে সফল? আপনার সফলতার কথা বলেন। আমার সফলতা? বেঁচে আছি, তা তো দেখতেই পাচ্ছি। কিন্তু সফলতা দেখতে পাচ্ছিস না। না, পাচ্ছি না। এখানেই আসল সমস্যা। কি ধরনের সমস্যা? সফলতা দেখতে জানতে হয়, সফলতা অনুভব করতে জানতে হয়। প্লিজ আপনি আপনার সফলতাটা সরাসরি বলেন না। এখনো আমি মানুষ হয়ে আছি, এটাই আমার সফলতা। প্রতিনিয়ত মানুষ হয়ে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছি, এটাই আমার সফলতা। ক্ষুদ্র ক্ষুদ্র সফলতাগুলোকে জোড়া দিয়ে জীবনটাকে বেঁধে রেখেছি, এটাই আমার সফলতা। সবাই তো এটাই করে, তাহলে তো দুনিয়ার সবাই সফল। হ্যাঁ, আবার না, কথাটা সত্য, আবার মিথ্যে। বিষয়টাকে আপনি খুব বেশি জটিল বানিয়ে ফেলছেন। আমার এসব জটিল বিষয় ভাবার মতো পরিস্থিতি নেই। প্লিজ আপনি সহজ করে একটু বলুন। দুনিয়ার সবাই সফল, এটাই সত্য, এটাই সঠিক। তাহলে ভুল কোনটা, মিথ্যা কোনটা? সফলতার অনুভবে ভুল, সফলতার চিত্রটা মিথ্যা। সফলতার সাথে সফলতার যুদ্ধ বেঁধেছে চারিদিকে। যেমন একটু খোলাসা করবেন। পাবলিক ট্রান্সপোর্টে একটু জায়গা বেশি দখল করে বসার সফলতা, বনাম ওই জায়গাটা অন্য কাউকে ছেড়ে দেওয়ার সফলতা। রিক্সাওয়ালার 10 টাকা বেশি অর্জনের তর্কে জেতার সফলতা, বনাম 1000 কোটি টাকা লোপাট করার সফলতা। অন্যকে ছোট করার সফলতা, বনাম নিজেই ছোট হয়ে অন্যকে তেল মেরে উপর মহলকে খুশি রাখার সফলতা। সবকিছু দেখেও না দেখার ভান করে টিকে থাকার সফলতা, বনাম কোনো কিছু না জেনেও সব জানতার ভাব ধরে বসে থাকার সফলতা। প্রত্যেকটা তর্কে জিততে হবে বলে তর্ককে আরো বাড়িয়ে তোলার সফলতা, বনাম নীরবে সহ্য করে যাওয়ার সফলতা। প্রতিদিন সত্যের সাথে মিথ্যার খিচুড়ি পাকি উপস্থাপনের মাধ্যমে স্মার্টনেস অর্জনের সফলতা, বনাম সত্য কথা বলে সহজ সরল বোকা শোকা উপাধি পাওয়ার সফলতা। 10,000 টাকার বুফে ডিনার করার সফলতা, বনাম 10,000 টাকায় মাস পার করার সফলতা। আচ্ছা, এসব না হয় বুঝলাম, কিন্তু আমি তো বুঝছি না আমার এখন কি করা উচিত। আমি তো চুরিও করছি না, মিথ্যা কথাও বলছি না, দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। এত ধৈর্য ধরে এত পরিশ্রম করে আর কবে আসবে সফলতা? যেই পরিশ্রম আর কাজগুলোকে তুই সফলতা অর্জনের উপায় বলে ভাবছিস, সেই উপায়গুলো, সেই পরিশ্রম, সেই কাজগুলোই সবচেয়ে বড় সফলতা। কাজ আর পরিশ্রম আবার কিভাবে সফলতা হয়? হয় যদি সেই কাজ আর পরিশ্রম হয় সততার সাথে, কোনো ফাঁকি যদি না থাকে সেই পরিশ্রমের মধ্যে। আমরা সবাই পরিশ্রম করি, কম কিংবা বেশি, কিন্তু সে পরিশ্রমের মধ্যে থেকে যায় কিছু আলস্য, কিছু ফাঁকি, কিছু ঘাটতি। জোর করে কোনো কিছু অর্জন করার জন্য যে পরিশ্রম করা হয়, সেখানেই এগুলো বেশি থাকে। কিন্তু যদি কাজের ভালোবাসা থেকে সে কাজটা করা হয়, তাহলে সেই কাজের মধ্যে থাকে তৃপ্তি, আর সেই তৃপ্তিটা হলো আসল সাফল্য। এই সাফল্যের সাথে অন্য কোনো সাফল্যের যুদ্ধ লাগে না, এই সাফল্য স্বাধীন। একদিন বলতে পারবি আমি ফাঁকি দিইনি কখনো, আমি আমার সর্বোচ্চ পরিশ্রমটাই করেছিলাম। এই গর্ব ভরে বলা বাক্যটাই সবচেয়ে বড় সাফল্য। মানে পাগলের সুখ মনে মনে, সেরকম টাইপ ব্যাপার নাকি? এক্স্যাক্টলি। এখানে একটু চেঞ্জ হবে, কথাটা হবে কাজ পাগলের সাফল্য মনে মনে। কিন্তু কত মানুষ তো কত কাজ করে, সব কাজে কি তৃপ্তি পাওয়া যায়? জীবন ধারণের জন্য, পেট ভরানোর জন্য যে কাজ, সেটা এক জিনিস, আর মন ভরানোর জন্য, তৃপ্তি লাভের জন্য যে কাজ, সেটা অন্য। এই দুই কাজের মধ্যে যে সামঞ্জস্য বিধান করতে পারবে, সে কখনোই নিজেকে অসফল বলতে পারবে না। অতএব জেগে ওঠ, ঘুম ভাঙার সময় হয়েছে। ঘোরের মধ্যে আর কতদিন? চোখ খোল, ঘুম থেকে ওঠ।